সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে একজন আরেকজনকে অপমান করা, গীবতে লিপ্ত হওয়া, ছোট করা, খাটো করা, নিন্দা করা। একজন ব্যক্তি একটা অপরাধ করলো, অপরাধ করার কারণে আমি তাকে এই 5 জন ব্যক্তির সামনে জানা তা বলে অপমান করে ছেড়ে দিলাম। বুঝেন না মনে হয়? ও কিন্তু আসলে কি করেছে? ও কিন্তু আসলে অপরাধ করেছে, কিন্তু আমি কার সামনে তাকে অপমান করলাম? 5 জন ব্যক্তির সামনে, 10 জন ব্যক্তির সামনে, মহল্লার ব্যক্তিদের সামনে আমি তাকে অপমান করলাম। আর আমি বললাম, আমি মানুষের পিছনে বলতে পারি না, আমি সামনাসামনি বলে দিই। কি আছে না এমন মানুষ আমাদের সমাজে? বলে আমি কারোর পিছনে কিচ্ছু বলতে পারি না, আমার একেবারে আমি দিল স্পষ্ট, আমার দিল পরিষ্কার, আমি সব সামনাসামনি বলে দেই। এখন ও কোনো একটা অপরাধ করেছে, 5 জন ব্যক্তির সামনে তাকে জানাতা বলে অপমান করে, মসজিদের মধ্যে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে মাইকটা হাতে নিয়ে জানাতা বলে অপমান করে, এলাকার মানুষের সামনে 5 জন আল্লাহর বান্দার সামনে একজন আল্লাহর বান্দাকে জানাতা বলে, যাচ্ছি তাই বলে অপমান করে ছেড়ে দেয়। কেন? তার টাকা বেশি হয়েছে, তার জমি জায়গা বেশি হয়েছে, তার গাড়ি বাড়ি বেশি হয়েছে, তার চোখ আর আসমান থেকে মাটিতে নামে না। এখন ও যা ইচ্ছা তাই করে বেড়ায়, যা ইচ্ছা তাই বলে বেড়ায়। আর ও কি করে? ও মানুষকে মানুষের সামনে অপমান করে, মানুষকে মানুষের সামনে নিন্দা করে, মানুষকে মানুষের সামনে ছোট করে, মানুষকে মানুষের সামনে অপমান অপদস্থ করার প্রচেষ্টা চালায়। কথা বুঝেন না মনে হয়? এটাতে এক শ্রেণীর। আর এক ক্যাটাগরির আপডেট এটা হলো, যারা আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইউজ করি, ব্যবহার করি, এই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে একজন আরেকজনকে অপমান করা, গীবতে লিপ্ত হওয়া, ছোট করা, খাটো করা, নিন্দা করা, এটা মনের রোগ, এটা অন্তরের রোগ, এটা আত্মার রোগ। যে যাকে ইচ্ছা সে তাকে প্রকাশ্যে ছোট করা, নিন্দা করা, অপমানিত করাচ্ছে। এখানে কেউ ফেরেশতা আছেন নাকি? কেউ ফেরেশতা আছেন? জীবনে কখনো পাপ করেন নাই? বলতে পারবেন যে আপনি কোনো পাপ করেন নাই? তো আপনি কি চান কিয়ামতের মাঠে আপনার পাপটা উদ্ঘাটন করা হোক, আপনার বাবা জানুক? আপনি কি চান কিয়ামতের মাঠে আপনার পাপটা, দেখা যাচ্ছে কোনো একটা আপনি অপরাধ করেছেন, যে অপরাধটা প্রকাশ্যে প্রচার করা হোক? আপনি কি এটা চান? প্রকাশ্যে দিবালোকের সামনে, কিয়ামতের মাঠের সকল মানুষের সামনে আপনার পাপটা আপনার বাবাকে জানানো হোক, আপনার প্রতিবেশীকে জানানো হোক, আপনার সন্তানকে জানানো হোক, আপনার স্ত্রীকে জানানো হোক, আপনার স্বামীকে জানানো হোক? আপনি কি এটা চান? আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি আপনি এটা না চান, তাহলে আপনি কি চান? যে আমার পাপটা যাতে করে গোপন থাকে, আমার পাপটা যাতে করে কেউ জানতে না পারে, আমার পাপটা যাতে করে কারোর কাছে প্রকাশ না পায়। তো আপনি যেমন আজকে মানুষের পাপ প্রকাশে উদ্বুদ্ধ, বা আপনি যেমন মানুষের পাপ প্রকাশে অনেক তৃপ্তি পান, অনেক মজা পান, অর্থাৎ মানুষ বলতে আল্লাহর বান্দা, আপনি আমি কি? আমিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। আপনি আমাকে আর আমি আপনাকে প্রকাশ্যে 5 জন ব্যক্তির সামনে জানা তা বলে অপমান করা, বা আপনার আমার দেখা যাচ্ছে একে অপরের গোপন পাপগুলা মানুষের কাছে সামনাসামনি নিয়ে একেবারে প্রকাশ্যে তাকে ছোট করা, খাটো করা, নিন্দা করা, অপমানিত করা, এটা আমাদের নিত্যদিনের পেশা হয়ে গিয়েছে। আর আমরা বারবার বলি যে আমি পিছনে বলতে পারি না, সামনাসামনি বলে দেয়। আরে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত গোপন পাপ আছে সব কিয়ামতের মাঠে সকল মানুষের সামনে উদ্ঘাটন করে দিবে। কেন? আল্লাহ বলবে, তুই আমার বান্দার পাপ গোপন করতে পারিস নাই, আজকে আমি আল্লাহ তোমার সকল পাপ কিয়ামতের মাঠে সকল মানুষের সামনে উদ্ঘাটন করে দিলাম। নাউযুবিল্লাহ। কি আপনি কি চান? চান আপনি? তাহলে আজকে থেকে বান্দার সামনাসামনি অপমান করা থেকে বিরত থাকতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো বান্দার আল্লাহ রাব্বুল আলামিন টাকা বেশি দিয়েছে হয়তো আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন জমি জায়গা আপনাকে বেশি দিয়েছে, গাড়ি বাড়ি বেশি দিয়েছে, সম্মান বেশি দিয়েছে, কিন্তু আপনি মানুষের সামনাসামনি অপমান করাকে প্রশান্তির মনে করেন, তৃপ্তির মনে করেন, এটা জঘন্যতম অপরাধ, এটা বড় অপরাধ। আল্লাহ আপনাকে অপরাধী বলেছেন। সুতরাং আজকের পর থেকে এই দুঃসাহস আর কখনো দেখাবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ, যত আপনি দুঃসাহস দেখাবেন, দুনিয়াতে হয়তো আল্লাহর কোনো এক বান্দাকে অপমান করবেন, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপমান করবে, আপনার সকল পাপ প্রকাশ্য দিবালোকের ন্যায় সকল মানুষের সামনে উদ্ঘাটন করে দেখিয়ে দিবে।